তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে অপলক তাকিয়েছো? তাকিয়ে কি নিজেকে প্রশ্ন করেছো, এই মানুষটাই কি আমি হতে চেয়েছিলাম? নাকি প্রতিদিনকার একঘেয়েমি অলসতার অজুহাতের ভিড়ে আসল তুমিটা কোথাও হারিয়ে গেছো? আমরা সবাই পরিবর্তন চাই। আমরা চাই আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকুক, শরীর ফিট হোক, মানুষ আমাদের সম্মান করুক। কিন্তু সত্যিটা হলো, আমরা সেই পরিবর্তনের জন্য যে মূল্যটা জোগাতে হয় তা দিতে ভয় পাই। আমরা সস্তা বিনোদন আর আরামদায়ক বিছানায় বন্দি হয়ে আছি। আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করছে আজ তুমি কি করছো তার উপর। আজ কষ্ট না করলে কালকের সেই আক্ষেপ হবে আজকের কষ্টের জন্য। তুমি কোথায় থাকবে কষ্টের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক হবে। অনেকে এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশন নয়, এটি একটি যুদ্ধ ঘোষণা নিজের পুরনো অলসতার বিরুদ্ধে। 1 মাসের এক মহাযুদ্ধ। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভিডিওর শেষ পর্যন্ত যদি তুমি আমার সাথে থাকো এবং আগামী 30 দিন এই নিয়মগুলো মেনে চলো, তবে 1 মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে আর চিনতে পারবে না। তুমি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? যদি উত্তর হয় হ্যাঁ, তবে শুরু করা যাক। পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় তোমার ঘড়ির কাঁটা থেকে। অধিকাংশ মানুষ সফল হতে চায়, কিন্তু তারা সূর্য ওঠার আগে বিছানা ছাড়তে পারে না। মনে রাখবে, যখন তুমি ঘুমাচ্ছ তখন অন্য কেউ তোমার স্বপ্নগুলো ছিনিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আগামী 30 দিন পর তোমার জীবনের কোনো সুইচ বাটন থাকবে না। ভোর 5টা বা 6টাই হবে তোমার দিন শুরুর সময়। কেন ভোরবেলা? কারণ ভোরের সেই শান্ত সময়টুকুতে পৃথিবী ঘুমিয়ে থাকে, কিন্তু তোমার মস্তিষ্ক থাকে সব থেকে বেশি সজাগ। যখন তুমি বাকি দুনিয়ার আগে জেগে ওঠো, তখন মানসিকভাবে তুমি জয়ী হয়ে যাও। তুমি নিজেকে বার্তা দাও যে তোমার আরামের চেয়ে তোমার লক্ষ্য অনেক বড়। ঘুম থেকে উঠেই কোনো ফোন হাতে নেওয়া বন্ধ করো। ওই নীল আলো তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে শুরুতেই ধ্বংস করে দেয়। প্রথম 1 ঘন্টা শুধু তোমার। এই সময় তুমি তোমার পছন্দ মতো ব্যায়াম করতে পারো, প্রার্থনা করতে পারো, অথবা স্রেফ জানালার পাশে বসে প্রকৃতির শব্দ শুনতে পারো। দিনের শুরুটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তবে পুরো দিনটা তোমার নিয়ন্ত্রণে থাকবে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ বিক্রি করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই অ্যাপসগুলো ডিজাইন করা হয়েছে তোমাকে আসক্ত করার জন্য। তুমি ভাবো 5 মিনিট দেখবে, কিন্তু কখন যে তুমি 2 ঘন্টা পার করে ফেলো তা তুমি নিজেও জানো না। এই 30 দিন তোমার জন্য কঠোর নিয়ম হবে। ডিজিটাল ডিটক্স। প্রয়োজন ছাড়া ফোনের সব নোটিফিকেশন বন্ধ করে রাখো। কাজের সময় ফোনকে অন্য ঘরে রেখে দাও। তুমি কি জানো, গভীর মনোযোগ কিংবা ডিপ ওয়ার্ক করার ক্ষমতা এখন পৃথিবীর সবথেকে দামি সম্পদ। যদি তুমি দিনে অন্তত 3 ঘন্টা কোনো ডিস্ট্রাকশন ছাড়া কাজ করতে পারো, তবে তুমি সাধারণ মানুষের চেয়ে 10 বছর এগিয়ে যাবে। মনোযোগ হলো একটি মাংসপেশির মতো। যত বেশি একে এক জায়গায় স্থির রাখার প্র্যাকটিস করবে, এটি তত শক্তিশালী হবে। মনে রাখবে, অগভীর কাজ তোমাকে দেয় ব্যস্ত, আর ব্যস্ত জিনিস শুধু গভীর কাজ তোমাকে দেয় জীবন বদলে। তোমার শরীর হলো সেই ইঞ্জিন যা তোমাকে সব গন্তব্যে পৌঁছে নিয়ে যায়। যদি তুমি ইঞ্জিনে আজে বাজে তেল ভরো, তবে গাড়ি মাঝপথে থেমে যাবেই। এই 30 দিন প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি বা বাইরের তেলযুক্ত খাবারকে পুরোপুরি না বলে দাও। আমরা যা খাই আমরা ঠিক তেমনটাই অনুভব করি। জাঙ্ক ফুড তোমাকে অলস এবং মানসিকভাবে দুর্বল করে দেয়। এর পাশাপাশি প্রতিদিন তাই তোমাকে খেতে হবে পুষ্টিকর খাবার। এর পাশাপাশি তোমাকে প্রতিদিন 30 মিনিট শরীরচর্চা বাধ্যতামূলক। এটি কেবল 6 প্যাক বাড়ানোর জন্য নয়, এটি তোমার মস্তিষ্কের এন্ডোরফিন হরমোন নিঃসরণ করার জন্য দরকার।
যখন তোমার রক্ত সঞ্চালন বাড়বে তখন তোমার চিন্তা শক্তি হবে অনেক বেশি ধারালো। প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল পান করো। নিজের শরীরকে শ্রদ্ধা করতে শিখো, কারণ এটাই তোমার একমাত্র স্থায়ী ঠিকানা। আমাদের চারপাশে এত বেশি শব্দ যে আমরা আমাদের নিজের মনের কথা শুনতেই পাই না। এই চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হলো প্রতিদিন শুরুতেই একটি খুব 15 মিনিট সম্পূর্ণ নীরব থাকা। কোনো কাজ নেই, কোনো ফোন নেই, কোনো বই নেই, কোনো গান নেই, শুধু তুমি আর তোমার চিন্তা। শুরুতে এটি অনেক বেশি অস্বস্তিকর মনে হবে। তোমার মন তোমাকে আজে বাজে চিন্তা দিয়ে অস্থির করে তুলবে, কিন্তু কিছুক্ষণ পর তুমি এক অদ্ভুত শক্তি অনুভব করবে। এই নীরবতা তোমাকে শিখাবে তুমি আসলে কি করতে চাও, তোমার ভয়গুলো কোথায়, তোমার ঘাটতিগুলো কি কি। নিজেকে চেনা হলো সফলতার প্রথম ধাপ। যে মানুষ নিজেকে চেনে তাকে পৃথিবীর কেউ আর হারাতে পারে না। একবার ভেবে দেখো, সফল আর ব্যর্থ মানুষদের মধ্যে প্রধান পার্থক্য কী? সফল হলো তাদের শেখার আগ্রহ বাড়ায়। সফল মানুষেরা সবসময় ছাত্র হয়ে থাকে, আর ব্যর্থ মানুষেরা মনে করে তারা সব জানে। এই 30 দিনের প্রতিদিন অত্যন্ত 2 পাতা কোনো ভালো বই পড়ো, যা শিক্ষামূলক কিছু শোনো। তোমার মস্তিষ্ককে প্রতিদিন নতুন নতুন আইডিয়া দিয়ে খাবার দাও। একটা নতুন আইডিয়া তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিনোদনের পিছনে সময় নষ্ট না করে নিজের স্কিল বা দক্ষতা বাড়ানোর পেছনে সময় দাও। মনে রাখবে, তোমার আয় অতটুকু বাড়বে যতটুকু তোমার যোগ্যতার মান বাড়বে। তবে সব কিছু একসাথে কখনোই পাওয়া সম্ভব নয়। বড় কিছু পেতে হলে ছোট কিছু ত্যাগ করতে হবে। এই 1 মাস তোমাকে অনেক কিছুকে না বলতে হবে। বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা, নেটফ্লিক্স এর নতুন সিরিজ, স্রেফ শুয়ে বসে থাকা, এইসবের কিছুকে বিদায় জানাও। তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে সবসময় টেনে নিচে নামাতে চায়, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করে। এই 30 দিন তাদের থেকে দূরে থাকো। তোমার পরিবেশ ঠিক করে দেয় তোমার ভবিষ্যতে। নিজেকে এমন মানুষ দিয়ে তৈরি করে ফেলো, ঘিরে রাখো যারা তোমাকে আরও ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করে। অনেকে শুরুতেই করে না কারণ তারা ভয় পায়, তারা পারবে না। কিন্তু মনে রাখবে, ঘরে বসে চিন্তা করে কোনো দিন ভয় দূর করা যায় না। ভয় দূর করার একমাত্র উপায় হলো কাজে নেমে পড়া। তুমি হয়তো এই 30 দিনে অনেকবার হোঁচট খাবে, হয়তো কোনো দিন নিয়ম ভেঙে ফেলবে। তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। হেরে যাওয়া মানেই হলো হাল ছেড়ে দেওয়া। যদি একদিন ভুল করো, পরের দিন 2 গুণ শক্তিতে ফিরে আসো। তোমার সংগ্রামী তোমার পরিচয় তৈরি করবে। এই 30 দিন পর পৃথিবী বদলে যাবে না, কিন্তু তুমি বদলে যাবে। আর যখন তুমি বদলে যাবে তখন তোমার চারপাশের পৃথিবীটাও অন্যরকম মনে হবে। যখন তুমি শৃঙ্খলার মধ্যে বাস করবে তখন তোমার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্মাবে। তুমি জানো যে তুমি যা বলো তা তুমি করে দেখাও। এখন তোমার কাছে 2টি পথ আছে। একটি, ভিডিওটি শেষ করে আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া, স্ক্রল করা আর আফসোস করা। 2, আজ এই মুহূর্ত থেকে শপথ নাও যে আগামী 30 দিন আমি আমার জীবনের সেরা ভার্সন হব। যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে রাজি হও তবে এখনই কমেন্টে লিখে জানাও, আমি আমার ভাগ্য বদলাতে প্রস্তুত। তোমার এই একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার জন্য। আর যদি মনে করো এই ভিডিওটি তোমার মধ্যে এক বিন্দু সাহস জুগিয়েছে, তাহলে এখনই একটি লাইক দাও। সবথেকে বড় কথা হলো, আমাদের এই যাত্রায় কখনো তুমি একা থেকো না। সফলতা কি কেবল তাদের জন্যই যারা অনেক সুবিধা নিয়ে জন্মায়? তুমি যখন বড় বড় ব্যবসা, রাজকীয় জীবন আর সফল মানুষদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে দেখো, তখন মনের অজান্তেই কি একটা দীর্ঘশ্বাস ফেলে বলো না, আহা, আমার যদি ওদের মতো ভালো পরিস্থিতি থাকতো, আমার বাবা যদি অত বড় শিক্ষক হতো, আমি যদি একটু সচ্ছল পরিবারের বড় হতাম,
তাহলে আজ আমিও এখানে থাকতে পারতাম। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা তুমি হয়তো আগে কোনো দিন শুনোনি। আমি জানি তুমি হয়তো বিশ্বাস করো তোমার চারপাশের অভাব আর তোমার পারিবারিক সমস্যা কিংবা তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভাগ্য ঠিক করে দিয়েছে। কিন্তু আমি যদি বলি এই মুহূর্ত থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি তোমার এই ভুল ধারণাকে ধুলোয় মিশিয়ে দিতে পারি, যদি আমি বলি তোমার এই কঠিন পরিস্থিতি আসলে তোমার সবথেকে বড় আশীর্বাদ হতে পারে সফল হওয়ার জন্য। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। পরিস্থিতি থেকে তুমি ভিডিওর শেষে যখন পৌঁছাবে তখন তুমি বুঝতে পারবে পৃথিবীর অধিকাংশ মানুষ সফল হয় তোমার মতোই সাধারণ পরিস্থিতি থেকে উঠে এসেছে, বরং হয়তো তোমার চেয়েও খারাপ অবস্থায় ছিল। তাই যদি নিজের ভাগ্য বদলানোর সাহস থাকে তাহলে এক সেকেন্ডও মিস না করে এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থেকো, কারণ আজ আমি তোমার জীবনে দেখাবো দৃষ্টিভঙ্গি এক নিমেষে বদলে দিব। আমরা আসলে এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে অজুহাত দেওয়াটা সবথেকে বড় সহজ কাজ। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই আমরা সাথে সাথে আমাদের পরিস্থিতির ওপর দোষ চাপাই। আমরা বলি ও তো অনেক সুবিধা পেয়েছে, ওর পরিস্থিতি ভালো ছিল, ওর জন্য সফল হওয়া সহজ ছিল। কিন্তু সত্যিটা হলো সফলতা কোনো লটারি নয়, এটা একটা বিশুদ্ধ বিজ্ঞান। আর এই বিজ্ঞানের প্রথম সূত্র হলো সফলতা তোমার বর্তমান পরিস্থিতি দেখে না, সফলতা দেখে তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু। একটু ভাবো তো সেই মানুষটার কথা যার পরিবার চরম অভাবে ছিল, যার পরিস্থিতি তাকে বাধ্য করেছিল পড়াশোনা ছেড়ে কাজে নামতে। আমি কথা বলছি বিশ্বের নামি দামি সব সফল মানুষদের কথা। তারা কি খুব আরামদায়ক পরিস্থিতিতে জন্মেছিলেন? না, কিন্তু তারা আজ ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তাদের এই সফলতার চাবিকাঠি কি ছিল? ভালো পরিস্থিতি? না, তাদের চাবিকাঠি ছিল পরিস্থিতির সাথে লড়াই করার অদম্য জেদ। তোমার পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ভিতরে যদি একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতিভা পাগলামি না থাকে তবে পৃথিবীর কোনো দেয়াল তোমাকে আটকে রাখতে পারবে না। তো আমাদের চারপাশে আমরা যারা নিজেদের খারাপ পরিস্থিতির দোহাই দিয়ে পিছিয়ে থাকি তারা আসলে একটা মায়াজালে আটকা পড়ে আছি। আমরা মনে করি সব ঠিকঠাক থাকলে তবেই সুযোগ তৈরি হবে, অথচ বাস্তবতা হলো কঠিন পরিস্থিতি মানুষকে সবথেকে বেশি শক্তিশালী করে তোলে। যার পরিস্থিতি সবসময় অনুকূলে তার নতুন কিছু করার তাগিদ থাকে না, কিন্তু যার পরিস্থিতি প্রতিকূলে তার কাছে হারানোর ভয় নেই। আর এই হারানোর ভয় না থাকা মানুষগুলোই পৃথিবীতে ইতিহাস গড়ে তোলে। তোমার কি মনে হয় তোমার পরিস্থিতি খারাপ, তোমার পরিবার অশান্তি, পকেটে টাকা নেই, সবাই তোমাকে অবহেলা করে? শুনো, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ সময়। কারণ যখন তুমি একদম খারাপ পরিস্থিতিতে থাকো তখন তোমার কাছে একটাই রাস্তা খোলা থাকে, আর তা হলো লড়াই করে উপরে ওঠার চেষ্টা। তুমি লড়াই করলেই তবে তুমি সফল হতে পারবে। আমি যদি তোমাকে প্রশ্ন করি সাফল্যের জন্য সবথেকে বেশি জরুরি কি, তুমি হয়তো বলবে বুদ্ধি বা টাকা, কিন্তু আসলে সবথেকে বড় গুণ হলো ধৈর্য আর পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। তোমার পরিস্থিতি তোমার দৌড়ের শুরুর বিন্দু ঠিক করে দিতে পারে, কিন্তু তুমি দৌড় শেষ করবে কোথায় তার নির্ভর করে তোমার মনের জেদের ওপর। আজ তোমার পাশে কেউ নেই বলে পরিস্থিতির অভিযোগ করছো, ঠিক আছে, কিন্তু তোমার হাতে থাকা এই স্মার্টফোনটাই তো তোমার সবথেকে বড় অস্ত্র হতে পারে। আজকের এই যুগে কোনো পরিস্থিতি আসলে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তুমি চাইলে যে কোনো জায়গা থেকে দুনিয়ার সেরা দক্ষতাগুলো শিখতে পারো। তোমাকে শুধু তোমার আলস্য আর অজুহাত নামক শত্রু দুটোকে পরাজিত করতে হবে। তুমি যদি আজ এই পৃথিবীতে পুরো ভিডিওটি দেখেছো তার মানে তোমার ভিতরে সেই
ও আগুনটুকু জ্বেলে উঠেছে। তুমি অত্যন্ত এটা জানতে পেরেছো যে তুমি পারবে কি না। আমার উত্তর হলো তুমি অবশ্যই পারবে, তবে শর্ত একটাই, তোমাকে তোমার পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করো, একে জ্বালানি হিসেবে ব্যবহার করো। যখনই মনে হবে তোমার টাকা নেই বলে তুমি কিছু করতে পারছো না, তখন সেটাকে জেদ হিসেবে ব্যবহার করো। ভাবো যে তুমি তোমার বংশের সেই প্রথম ব্যক্তি হবে যে এই কঠিন পরিস্থিতিতে বদলে দিবে। তোমার পরিস্থিতি যদি তোমাকে সাহস না দেয়, তবে তুমি সেই ব্যক্তি হও যে ভবিষ্যতে তার সন্তানদের সুন্দর একটি পরিস্থিতি উপহার দিতে পারে। সফলতা আসলে এক ধরনের মানসিক অবস্থা। যদি তুমি তোমার নিজের পরিস্থিতি দেখে নিজেকে ছোট ভাবো, পৃথিবী তোমাকে ছোটই করে রাখবে। কিন্তু তুমি যদি বুক টান টান করে দাঁড়াও এবং আমার পরিস্থিতি আমার পরিচয় নয়, আমার পরিশ্রমই আমার পরিচয়, তখন দেখবে পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করেছে। তোমার এই কঠিন সময়গুলো আসলে তোমার সফলতার গল্পের সবথেকে অবাঞ্ছিত অংশ হয়ে যাচ্ছে। পৃথিবীর এই পর্যায়ে এসে তুমি হয়তো ভাবছো শুরুটা কিভাবে করবে। শুরুটা করা আজ থেকেই শুরু করো। তোমার পরিস্থিতি যাই হোক না কেন, যা আছে তা দিয়েই শুরু করো। বড় স্বপ্নের পেছনে ছোটার আগে ছোট ছোট লক্ষ্য ঠিক করো। মনে রাখবে, তোমার পরিস্থিতি তোমার কারাগার নয়, এটা তোমার অভিজ্ঞতার পাঠশালা। আজ তুমি যে কষ্টগুলো পাচ্ছ সেগুলোকে তোমার সফলতার সিঁড়ি হিসেবে ব্যবহার করো। যাওয়ার আগে তোমাকে কমেন্টে একটি কথা দিয়ে যাও, আজ থেকে তুমি আর কখনো তোমার পরিস্থিতি নিয়ে অভিযোগ করবে না, বরং এখনই কমেন্টে লিখে যাও, আমি আমার পরিস্থিতি বদলে দিব। এই একটি বাক্য তোমার মনের মধ্যে গেঁথে নাও। সফল হওয়ার জন্য যা দরকার তা তোমার ভিতরেই আছে, শুধু দরকার একটু সাহস আর একটু কঠোর পরিশ্রম। 2026 সাল তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, একবার বুক পেতে বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করো তো, গত এক বছরে তোমার জীবনে ঠিক কী এমন তুমি বদলে ফেলেছো? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার শারীরিক গঠন, নাকি আপনার মানসিক শক্তি? আপনি কি এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে গত বছরও ছিলেন? আপনার চারপাশের মানুষগুলো এগিয়ে যাচ্ছে, কেউ ক্যারিয়ার করছে, কেউ নিজেকে বদলে ফেলছে, আর আপনি এখনও সেই শুধু ভাবতেই আছেন। আজ আমি আপনাকে এমন কিছু কঠিন সত্য কথা বলবো যা শুনলে হয়তো আপনার রক্ত গরম হয়ে যাবে, নয়তো আপনার চোখে জল আসবে। কিন্তু বিশ্বাস করুন, এই সত্যগুলো না জানলে আপনি সারা জীবন অন্যদের পিছনেই পড়ে থাকবেন। স্বাগতম আপনাকে SL লামিয়া আক্তার ইউটিউব চ্যানেলে। আমরা সবাই সফল হতে চাই, সবাই চাই একটি সুন্দর জীবন, কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে কেন আমরা হাজার চেষ্টা করেও অন্যদের থেকে পিছিয়ে পড়ি। আজকের ভিডিওতে আমি এমন 7টি কারণ ও তার সমাধান দিব যা আপনারা করলে অন্যদের থেকে পিছিয়ে পড়বেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চিন্তা বদলে দিতে সাহায্য করব। আপনি যদি সত্যিই নিজেকে বদলাতে চান, তবে আমি সময়টুকু আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। নাম্বার 1, কমফোর্ট জোনের মরণ ভাত। আপনি পিছিয়ে আছেন কারণ আপনি আপনার কমফোর্ট জোনকে বড্ড বেশি ভালোবাসেন। বিছানায় শুয়ে শুয়ে বড় বড় স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে ঘাম জড়ানো খুব বেশি কঠিন হয়ে পড়ে। আপনি জানেন আপনার পড়া উচিত, আপনি জানেন আপনার কাজ করা উচিত, কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে বলছে আরেকটু ফেসবুক স্ক্রল করি, আরেকটা ভিডিও দেখি। এই আরেকটা করতে করতেই আপনার জীবনের মূল্যবান সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আপনি কি আপনার জীবন কি এইভাবেই শেষ করে দিবেন, নাকি আপনি আপনার পরিশ্রম দিয়ে
আপনার জীবনকে বদলে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।